এই রুনা, রুনা, এই তাড়াতাড়ি এসো, বাজার যে বাজার নিয়েছি নাও। এটা তুমি কি করছো? কি ব্যাগ ভরে বাজার করছো কি জন্য? এতটুকু একটা ব্যাগে এটুক বাজার নিয়েছি, এটাকে ব্যাগ ভর্তি বাজার। আর বিয়ের আগে তুমি এত বাজার করতাম? হাই রে হাই, এই জন্যই তো তোমার সংসারটার এই অবস্থা। দেখি দেখি কি কি বাজার করছো। এটা কি? গরুর মাংস। গরু গরু মাংস মানে কতটুকু? কতটুকু? সামান্য একটু মাংস, যে আধা কেজি। আধা কেজি গরুর মাংস? এত গরুর মাংস তুমি কেন কিনছো? আল্লাহ রে আল্লাহ, এই বিটা মানুষ আমার সোনার সংসারটারে পুরো ধ্বংস করে দিবে। এই লোক এত মাংস কেউ একসাথে কিনে? আমি একটা জিনিস বুঝি না রুনা, তোমার মাথা কি ঠিক আছে? সামান্য আধা কেজি মাংস কেনার জন্য কি এই সংসার একদম ধ্বংস হয়ে যাবে? আর কয়দিন যাবত আমার মা আমারে করছিল একটু মাংস খাবে, তাই মার জন্য কিনে আনছি। এই তোমার আম্মার এত মাংস খাইতে মন চাই কেন? হ্যাঁ, আর তোমার আম্মার যখন এতই মাংস খাইতে ইচ্ছা, তোমার শরীরের একটু গোস্ত তারে কাইটা দিয়া দিতা। আমার তো তাইলে এতগুলাইন টাকার গরুর মাংস চাইতো না। তুমি কি আমার বউ? তুমি বউ হয়ে আমার কাছে আমার শরীরের মাংস কেটে দেওয়ার জন্য আমি একটু স্বাস্থ্যবান এই জন্য ফাইজলামি শুরু করতে দাও তো। আরে বাবা, মাংস আনছো ভালো কথা, 250 গ্রাম মাংস আনতা, আধা কেজির কোনো দরকার আছিল? আমরা ঘরে কেবল 3 জন মানুষ, আধা কেজি মাংস লাগে কও? 250 গ্রাম মাংস রাঁধলে আমাকে 3 জন মানুষের 2-3 দিন চলে যাইতো না? 250 গ্রাম মাংসে 2-3 দিন কারো যায়, একজন মানুষ খাইলেও যায়। আর আমি বিয়ের আগে যদি জানতাম যে তুই এই লেভেলের কিপটা, তাহলে জীবনে আমি তোর বিয়ে করতাম না। করতে না ভালো কথা, কিন্তু এখন তো করে ফেলেছো। এখন যেহেতু করে ফেলেছো বিয়ে আমারে, তো আমি যেমনে বলবো তোমার এমনিই চলতে হবে। এমনি সংসারের চাকা চলে না, আরো নিয়ে আসছে আধা কেজি মাংস। তুই যেভাবে কথা কইতাছস তাতে মনে হয় আমার সংসার তোর বাপে এসে চালায়। এই বাপের কাছে যাইবা না কই দিলাম। না এই দেখেন আপনার পোলা কি সর্বনাশটা করছে দেখেন। ওরে আল্লাহ, গোসল নিছিস? এত কম কে? ওরে আল্লাহ রে আল্লাহ, মাই পোলাতে একদম ঈদ লাগি গেছে। আপনারা তো মাংস খাইতে মন চাই কেন? হ্যাঁ, আলু ভর্তা, ডাল ভর্তা, মরিচ ভর্তা দিয়ে ভাত খাইতে মন চাই না? একদম চুপ। কিপটার বেটি কিপটা, বাপের বাড়ি বসে কিপটামি করে আইছো কে? আমার সাওয়াল কি কামাই রুজি করে না? আমি কিসের জন্য ওই আলু ভর্তা, বেগুন ভর্তা, মরিচ ভর্তা দিয়ে ভাত খাবো? ঠিক আছে, এই তুমি এখন বাজার যাইবা, বাজার যাইয়া এই গোস্ত ফেরত দিয়ে আসবা। তারপরে দেখি আমি তোমার মাই আলু ভর্তা মরিচ ভর্তা দিয়া ভাত কেমনে না খায়া থাকে। এ রুনাই, আমি ইনকাম করি আমার মায়ের খাওয়ানোর জন্য। আমি আমার মায়ের দরকার হলে আরো 20 কেজি মাংস এনে খাওয়াবো। তুই কি করবি? কয় কেজি? 20 কেজি। 20 কেজি 20 কেজি। আমার কিন্তু করতেছে। নকটা খালি ঘুরতাছে ঘুরতাছে ঘুরতাছে। কি? ওরে ওরে হ্যালো, কি যন্ত্রণা রে বাবা। কি আর পিটিস না কি? এ বান্ডলের বেটি। এ পাগল, পাগল। এ বান্ডলের বেটি তো আমার গান পিটিছে না। ডাক্তার দিবি না? হয় ওর জ্ঞান ফেরানোর জন্য আমি আমবাড়ি বাজারে তেওয়ালি ডাক্তারে নিয়ে আসি। তার আসা যাওয়ার জন্য 200 টাকা ভিজিট দেওয়া লাগবে। পরে জ্ঞান ফিরে তখন উঠবে, উঠে আমার কবে 200 টাকা কোথায় খরচ করিছো? 200 টাকা? ওমা, টাকা আবার কিসের জন্য খরচ করবা? টাকা খরচ করতে হবে না, এই ভালো কথা, গরুর মাংস ফিটে দিয়ে আইছো। দেখছো আম্মা, দেখছো? যাতে মাতাল হলেও তালে ঠিক আছে। অজ্ঞান হয়ে পড়ে আছে এত সময় ধরিয়া, তবু মাংস ফেরত দেওয়ার কথা বলে নাই। হ্যাঁ মন্ডলের বেটি, এখন বাজারে যদি আধা কেজি মাংস ফেরত দিতে যায়, তাহলে পরে আমাকে মান সম্মান থাকবে? রাখেন আপনার মান সম্মান। আধা কেজি মাংসের দাম কত জানেন? এমন আধা কেজি মাংসের দাম দিয়া 4-5 কেজি মান সম্মান কিনে আনা যাবে না। টাকা থাকলে সবাই সম্মান দেয়, টাকা না থাকলে কেউ মান সম্মান দেয় না। আম্মা, আমি কিন্তু আমার মেজাজ চেক দিয়ে রাখতে পারতেছি না। তোমার মেজাজ আমি গোষ্ঠী কিলাই। তোমারে ভালোই ভালোই কইতাছি বাজারে যায় মাংস ফেরত দিয়ে আসো। তুমি যদি আজকে মাংস ফেরত না দাও, তাহলে তোমার সাথে কিন্তু আমার একটা কিছু হয়ে যাবে নি। একটা কিছু হয়ে যাবে, হয়ে যাবে। আজকে আমি তোরে শেষ করে ফেলাবো। মাথা ফাটা ফেলাবো। থাম করতেছি। এই বসা কথা কি শুরু করেছিস? হ্যাঁ, ওরে আজকে মাথা আমি 2 ভাগ করে ফেলাবো। আমি বুঝতেছি তো, যত নষ্টের গোড়া হইতাছে তোমার এই মা। এই মহিলা খাইতে খাইতে আমার পুরো সংসারটারে ধ্বংস করে দিতেছে। কেন? গত কুরবানি ঈদে মাংস খায় নাই, আবার আসতেছে কুরবানি ঈদে মাংস খাবে। এই মধ্যেখানে আবার তার গরুর মাংস খাইতে হয় কি জন্য? মাংস খাইতে খাইতে আমার সংসারটারে পুরো গিল্লা ফায়া ফেলাইতেছে। দেখছো আম্মা, দেখছো ও কি কয়? তুমি আমার থামাচ্ছ কিসের জন্য? আজকে তোর মাথা ফাটাই দেওয়া উচিত। এই এই আমি টাকা পয়সা রোজগার করি না,
আমি টাকা পয়সা রোজগার করি আমার মারে খাওয়ানোর জন্য। আমার মা দরকার পড়লে প্রত্যেকদিন গরুর মাংস খাবে, আমি তার রোজ গরুর মাংস খাওয়াবো। হ্যাঁ, প্রত্যেকদিন মাংস খাওয়াইবা মানে? হ্যাঁ, রোজ গরুর মাংস খাওয়াবো। প্রত্যেকদিন মাংস খাওয়াবা? প্রত্যেকদিন মাংস খাওয়ালে তো অনেক টাকা খরচ হয়ে যাইবো। ও আল্লাহ রে, পাগল ও তো আবার ফিট খালো। বিটি এই তুমি সব কি শুরু করিছাও? হ্যাঁ, এই 3-4 ফোঁটা তেল দিয়ে কেউ রান্না করে? আর এগুলো কি খাওয়া যায়? এই তুমি আমার সংসার কি শুরু করিছাও? আপনার সমস্যা কি? হ্যাঁ, আপনি আর আপনার পোলা যে পরিমাণে বেহিসাবি, আপনাদের তো কিছুদিন পরে বাটি হাতে পথে বসতে হবে না। এই যে আমি 1 ফোঁটা 2 ফোঁটা কইরা তেল দিয়ে রান্না করতেছি, এটা কিসের জন্য? এই সংসারের যাতে ওই জিনিসটা সঞ্চয় থাকে সেজন্যই তো। আপনার সংসারের আয় উন্নতির জন্য আমি কষ্ট করে মরতেছি, আর আপনি আমারে জিজ্ঞাসা করতেছেন কি করতেছি। আরে বাপ রে বাপ, তুমি আমার সংসারে আইসে এমন উন্নতি করিছো যে উন্নতি করতে করতে তোমার হাতের ওই রান্না তরকারি ভাত কিছুই খাওয়া যায় না। আর আম্মা কি বললেন এটা আপনি আমারে? একেবারে ঠিক কথাই কইছি। তুমি কি শুরু করিছো? একদিন তুমি হলুদ দাও না, একদিন তুমি লবণ দাও না, একদিন 2 ফোঁটা তেল দাও গরুর গোশতের মধ্যে, আবার তুমি জিরা দাও না। আরে আল্লাহ, কি শুরু করিছে? তোমারে কে বলিছে এই বাসাতে আমার সংসারে উন্নতি করতে? কি উন্নতি করতেছো তুমি? এই যে আমি তরকারিতে একদিন লবণ দেই না, হলুদ দেই না, মরিচ দেই না, এগুলো তো আমি অল্প অল্প করে বাঁচাইতেছি। আপনাদের মাথায় এগুলো ঢুকবে না। আসলে ঘটনা হচ্ছে কি, আপনার আর আপনার পোলার মাথায় কোনো আক্কেল জ্ঞানই নাই। এই এই কিপটার বেরি, খবরদার করছি, তুমি আমাকে ওই আক্কেল জ্ঞান শিখাতে আইসো না। আপনি সংসারের মুরব্বী, এই সংসারটা রক্ষা করার দায়িত্ব তো আপনার ছিল। এখন আমি যখন আপনার দায়িত্বটা পালন করতেছি, সেই জায়গায় এসে আপনি আমারে বাধা দিতেছেন। আচ্ছা রুনা, তুমি একটা কথা কও তো, এই সংসারে বাঁচাতে যে যদি আমরা না খায় মরি তাহলে এই উন্নতি করে লাভ কি? একেবারে উল্টাপাল্টা কথা কইেন না তো আম্মা। আপনি কোনোদিন শুনছেন যে মানুষ না খায় কোনোদিন মরে গেছে? 2-4-7 দিন মানুষ না খায় থাকলে কিছুই হয় না, বরং শরীর আরো সুস্থ থাকে, স্লিম থাকে। তাহলে তুমি না খেয়ে থাকো না কিসের জন্য? তাহলে তুমি বছরের পর বছর না খেয়ে থাকো, তাহলে তো বুঝতাম যে তুমি না খেয়ে থাইকে উন্নতি করতেছো সংসারের জন্য। যত সব এই যে শাশুড়ি আম্মা, বছরের পর বছর যদি মানুষ না খায় থাকতে পারতো, তাহলে এই সংসারের উন্নতির জন্য আমি বছরের পর বছর না খাইই থাকতাম। আমারে তো খাওয়ার দরকার পড়ে না, কিন্তু আপনি আর আপনার পোলা তো এক বেলাও না খায় থাকতে পারেন না। সব আপদ পড়ছে আমার ঘরে। খড়িগুলো পুইরা গেছে, কতগুলো খড়ি লাগবে রান্না করতে এখন। এ বউ, তুমি কি রান্না শুরু করে দিয়েছো? না রে সোনা, তোমার জন্য বসে আছি, তুমি কবে আসবে তোমার সাথে একসাথে বসে রানবো। না ঠিক আছে, রান্না যখন শুরু করছে এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, তুমি একটা কাজ করবো, ওই গরুর মাংসের আগে একটা ডিম ভাজি খাইতে যা কি টেস্ট লাগে, তুমি আমার জন্য একটা ডিম খাইছো। হ্যাঁ, ছোটবেলা থেকে খাই, ভালো লাগে। ডিম আনতে হবে। কি ভাজবো? একটা ডিম ভাজবা। কি ভাজবো আর একটু স্পষ্ট করে বলো, শুনতে পাইনি। না, ডিম টিম যদি তুমি ভাজার চাও, ভাজার কোনো দরকার নাই, মানে অপচয় করার কোনো দরকার আছে? তাহলে তুমি গরুর মাংস রান্না করতেছো, এর ভিতরে একটা ডিম ভাজবা। তুমি যদি ডিম ভাজার চাইতা, আমি বলছিলাম যে ডিম ভাজলে ভাইজো না। আচ্ছা, কিছু বাড়িতে বসছো, ওই যে একসাথে অনেক পদের তরকারি রান্না করে খাই, এত অপচয় যে কেন করে আমি বুঝি না বউ। আমার মিজাজ খারাপ হয়ে যায় শুনলে, অপচয় কেন করে মানুষ। এই তুই আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা। রান্না যতক্ষণ পর্যন্ত শেষ না হবি, তোরে যাতে আমি রান্না করে আশেপাশে না দেখি, তাইলে কইলাম তোর আজকে খবর আছে। বাইরে বউ, আমি তো তোমার পক্ষে কথা করছিলাম। এই চুপ কর মুখটা, বাইরে। ডিমবাজি খাইতে আইছি, ডিমবাজি। যে গরম পড়তাছে রে আল্লাহ। এই তো
চলে আইসি বোনের বাড়ির কাছাকাছি। আল্লাহ আল্লাহ, গরমে মাথা মুথা সব গরম হয়ে যেতেছে। এই মামা, এই মামা, এই মামা দাঁড়াও, এই দাঁড়াও। এই ভয় পাও কিসের জন্য? তুমি এদিকে কই যাচ্ছিলা? এই তুই এত জোরে আমাকে ডাক দিছিস কিসের জন্য? আমি তো ভয় পেয়ে গেছি। ভয় পাওয়ার যা পাও, আগে কও এদিকে যাচ্ছিলা কোথায়? এদিকে কহানা যাচ্ছি মানে? এদিকে তোদের বাড়িতে যাচ্ছি। হার্ট ব্রেক করো, আমাদের বাড়িতে তোমার যাওয়া দরকার, তুমি ব্রেক করো। হার্ট ব্রেক করবো কিসের জন্য? এই কি করছিস তুই? এত কথা আমি তোমার এখন করতে পারবো না। এই মিষ্টি কি জন্য আনতেছিলা? আমাদের বাড়ির জন্য? হ্যাঁ, দয়া করে মিষ্টির প্যাকেটটা আমার হাতে দাও, আমি মিষ্টির প্যাকেটটা নিয়ে বাড়িতে যাই, আর তুমি এখান থেকে উল্টা ব্রেক করিয়া বাড়ি চলে যাও। আমি অপেক্ষা করতেছে। এটা কোনো কথা করছিস? আরে কতদিন পর আমি আমার বোনের মুখটা দেখতে যাচ্ছি, আর তুই আবার বলতেছিস আমি তোর কাছে মিষ্টির প্যাকেট দিয়ে আমি আমার বাড়ি দিয়ে ফিরে যাব। এটা কোনো কথা করছিস? আরে মামা, তোমার বোনের মুখ দেখা ইম্পর্টেন্ট তো? হ্যাঁ বোনের মুখ দেখতে চাও তো? হ্যাঁ। তাহলে আমি বাড়ির উপরে যাইয়া আমার আম্মার সুন্দর করে একটা ছবি তুলবো, সেই ছবিটা তোমার মোবাইলে ইমোতে পাঠাই দেবো। তুমি বাড়িতে মোবাইল বাইর করে তোমার বোনের ছবিটা দেখবার খুশি হবা। তবু আমাকে বাড়িতে যাওয়া লাগবে না মামা, তুমি ব্যাক করো, যাও। এ ভাই নেই, তুই এটা কোন ধরনের কথা করছিস কত? মোবাইলে ছবি দেখার বাস্তবে দেখা কি এক হইলো? আচ্ছা, তুই আমাকে একটা খোলাসা করে কত দেয়নি? তুই তোদের বাড়িতে আমাকে যাতে নিষেধ করতেছস কিসের জন্য? সেটা তুমি জানো না? না। তুমি আর মা মিলে এমন একটা মেয়ের সাথে আমার বিয়ে দিছো, আমার বউ যেই লেভেলের কৃপণ। এখন যদি তোমার নিয়ে আমি বাড়ির উপরে যাই, আর আমার বউ যদি মনে করে যে দুপুরবেলা তোমার একবেলা খাওয়ান দেয়া লাগবে, তাহলে মনে করে আমার বউ ফিট খেয়ে যাবে। এমনিতে সকালবেলা আমার সাথে আর মার সাথে ঝগড়া করে 2 বার ফিট খাইছে, আর 1 বার 2 বার 3 বার ফিট খেয়ে যদি একসময় হার্ট ফেল করে আমার বউটা মরে যায়। এত কষ্টের বিয়ে করে একটা মাত্র বউ, এই বউ মরে গেলে আমি বউ পাবো কখনে? আর তার চেয়ে বড় কথা, ওর পরিবারতে যদি আমার নামে মামলা করে, সারা জীবন তো জেলের গানি কাটা লাগবে। বাগনেরের বাবা কনে আমার যাও না ফিরে। এ ভাই নেই, তুই আমার একটা কথা কত দেয়নি? তোর বউ এত কৃপণ কিসের জন্য? হ্যাঁ, কেন এত কৃপণ? তোর বউয়ের জন্য কি আমি আমার বোনের মুখটা একটু দেখতে পারবো না? আচ্ছা, তুই আমার সাথে চল, তোদের বাড়িতে যাবো। তোর বউ কেন বারে বারে এত ফিট খায়, কেন এত হার্টফেল করে, সেটা আমার নিজের চোখে দেখবো না। তুই আমার সাথে চল। এই মামা, তুমি কি আমার সংসারটা ভাঙতে চাও? আরে তোর সংসার ভাঙলে আমি জোড়া লাগাবানি। তোর তো বাড়িতে যাও, আমার সংসারটা ভাঙবে। আরে মেলা কষ্ট, আমি একটা মাত্র বিয়ে করছি, আমার একটা বউ, এই বউ যদি তোমাকে যদি মরে যায় তাহলে অবস্থা খারাপ হবে। ওরে মরবে মরবে, তুই আমার সাথে আয়। মামা শোন আমার কথা, আমি দেখবানি। মামা একটা মাত্র বউ আমার, এই বউ যদি মরে যায় আমি আর পাবো না। মেলা বয়সে একটা বিয়ে করতে পারবো। ওরে তুই থাম, তুই আমার সাথে আয়। মিষ্টি আমার তুই না না, মামা। আরে আয়, চলে আয়। ওরে মামা, তুমি আমার সংসারটা ভাঙাবা। ওরে তোর সংসার কিভাবে করে ভাঙি সেটা আমি দেখব। আমি এই বুবু, আচ্ছা, আস্তে। রুনা, এই রুনা, এই দেখে যাও কি আসিছে। মামা আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন মামা? হ্যাঁ, ভালো আছি। আমি চেয়ারে দাঁড়িয়ে হায় হায়, কি ব্যাপার? ধমক দিয়ে নাকি? শান্তি গেল। এই ভাগ্নি, তুই কি আমার সাথে মিথ্যা কথা কইছিস? কিছুদিন বসেন, বসেন বসেন, কত কষ্ট করে। বসেন, মামা বসেন, বসেন। এই যে মামা পানি, ঠান্ডা পানি খান খান। তা মামা, এতদিন পরে কি মনে করি? আইসি অনেকদিন পর আমার বোনটারে দেখার জন্য। আমারে দেখতে আইছেন? আম্মা আম্মা, আম্মা আম্মা, দেখেছেন কে আইছে? তাড়াতাড়ি আসো। ওরে আল্লাহ, আমার ভাই আছিস, কেমন আছিস? আমি ভালো আছি বুবু, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। মামা, মারে দেখেছেন? হ্যাঁ, দেখছি। মন পড়েছে? আমার ইসে আলহামদুলিল্লাহ। তাহলে তাড়াতাড়ি বাড়িতে রওনা দেন, মামি চিন্তা করবে না। কেমন কথা করছো বৌমা? আর আমি আইছি আমার বোনের সাথে দেখা করার জন্য, আর তুমি করছো কি? হ্যাঁ, আর আমি আইছি এই যে 2 বেলা খাবো, রাতে থাকবো, সকালে নাস্তা করবো, দুপুরে পেট ভরে খাবো, একটু রেস্ট নেবো, তারপর হয়তো আস্তে ধীরে চলে যাবো। আর তুমি এটা কি করছো? হ্যাঁ, ওরে আল্লাহ, মামা আপনি তো পুরোটা খালি খাওয়ার ফিরিস্তেই দিলেন। কইতেছিলাম কি, আমার ঘর তো অভাব অনটনের সংসার, আয় রোজগার তেমন একটা নাই। এবারের মতন আপনি চলি যান, আরেকবার আইসেন, আপনার পেট বইরা খাওয়াবো, এটা আমি অনুরোধ করব। এই কিপটার মেয়ে, এই তোমার কথা আমি চলে যাবো কিসের জন্য? হ্যাঁ, আমি কি তোমার বাপের বাড়িতে আইছি না তোমার বাড়িতে আইছি? আমি আইছি আমার বোনের বাড়িতে, আমার ভাগ্নের বাড়িতে। আমি তোমার কথা চলে যাবো কিসের জন্য? হ্যাঁ, ওরে আল্লাহ রে, তোমার মামা কতগুলা কথা কইতেছে, তুমি খাড়াই আছো কি জন্য? কিছু কও।
আমি কি করবো? আমার এনে করার কি আছে? আর আমি কি একটা লাঠি এনে মামার মাথার উপর দুটো ঠাস ঠাস করে বাড়ি দিয়ে মামার বাড়িতে বের করে দেবো? না না না, আর কি না না না, হে হে হে, প্রয়োজন হইলে এটাই করবে। আপনার ভাই মাসের মধ্যে 4বার 5বার কইরা আসে, তাকে খায়, এমন কইরা হইলে তো আমার সংসারে লাল বাতি জ্বলা যাবে। এমনি আমরা গরিব মানুষ। মামা, আমি আপনার আবার অনুরোধ করতেছি, এবারের মতন আপনি বিদায় নেন। সরি বৌমা, আমি তোমার রিকোয়েস্টটা রাখতে পারলাম না। কিপটার মেয়ে কোন দিকে? আরে, আপনি কই যাচ্ছেন? আরে মামা, এই তোমার মামা ঘরের ভিতর ঢুকে গেছে, ঠেকাও কইতেছি। আমি কিছু করতে পারবো না। আমার মামা যখন আমাকে বাড়িতে আইছে, 2-1 দিন থাকবে, খাবে দাবে, তারপরে এখানে আমার কিছু করার নাই। আমার তুমি মাফ করে দাও। হায় আল্লাহ, আল্লাহ গো, এমন হইলে আমার সংসারটা কেমনে চলবে? আমার সংসারটা গেল, গেল রে। আমার এইসব নাটকের ভালো লাগতেছে না আমার। ঘুরতে আসি, আমার মাথা ঘুরতেছে। আল্লাহ, আল্লাহ গো। বউ, বউ, আমার বউ আবার বাইরুন না। সালটা যে কনে গেল? কনে গেছিলি তুই? এই সকাল থেকে তোর কতবার ফোন দিছি, ফোন বন্ধ কিসের জন্য? ওই যে শীতলমারি বাজারে গেছিলাম দোকানে মাল সামান আনার জন্য, আর কালকে রাত্রে মোবাইলটা চার্জ দিতে ভুলে গেছিলাম। ওই বাজারে যে যখন ভ্যানিতে নামছি, নামার সাথে সাথে মোবাইলটা বন্ধ হয়ে গেছে। কেন, কি হয়েছে? খুঁজতেছিল কেন? কি হবি? এই সকাল থেকে বোর পেট ব্যথা করতেছে। বউ তো এমনি 3 মাসের অন্তঃসত্ত্বা, এ সময় কত কিছু মাইনেজ গুইছে চলতি হয়। তোর বউ কিছু মাইনে চলে? আমার মনে হচ্ছে ওই বৌমাক তুই একবার একটু ডাক্তারের কাছে যা। আচ্ছা, তুমি চিন্তা করো না, আমি এখনই রুনা নিয়ে ডাক্তার কাছে যাচ্ছি। এই রুনা, রুনা, বৌমা তো ঘরে নাই। ঘরে নাই মানে? কি অবস্থায় কই গেছে? ওরা তুমি বাড়ি থেকে বাইরে হতে দিছো কেন? ওরে আল্লাহ, সেই কথাই তো করছি। তোর বউ কি কোনো কথা শোনে না কোনো কিছু মানে? ওরে বাপ রে বাপ, মায়ের পুতে মিলে আমার নামে কি ষড়যন্ত্র করতেছে? দেখছিস? কোনো ষড়যন্ত্র না, তোমার নিয়ে এই মুহূর্তে ডাক্তার কাছে যাবো, চলো। এই টাকাই কি তুমি করে কামড়াচ্ছে? হ্যাঁ, এই সামান্য পেট ব্যথার জন্য আমার নিয়ে ডাক্তারের কাছে যাইবা? দেখো রুনা, অন্য সময়ের পেটে ব্যথা আর এখনকার ব্যথা কিন্তু এক না। তুমি এই মুহূর্তে 3 মাসের অন্তঃসত্ত্বা, এই মুহূর্তে কোনো জিনিসকে হালকা করে দেখার কোনো উপায় নাই। চলো, তোমার নিয়ে এখনই আমি ডাক্তার কাছে যাবো, চলো। আজাইর আলাপ বাদ দিয়ে চুপ করে থাকো তো। এই যে কবিরাজের কাছে গেছিলাম, পানি পড়া দিছে, এই পানি পড়া খেলে ঠিক হয়ে যাবে না। ও বৌমা, একবার কথাটা শোনো। যাও মা, এই সময় ঘাউরামি করতে হয় না, যাও ডাক্তারটা দেখায় আসো। আচ্ছা, আপনিও কি আপনার ছেলের মতন হইছেন? টাকায় কি খালি খরচই করতে মন চায়, একটু জমাইতে মন চায় না? আজকে আমি তোমার কোনো কথা শুনবো না, আজকে তোমাকে ডাক্তারের কাছে আমি নিয়ে যাবো, চলো। আরে আরে সারা করতেছি, কি যে শুরু করছে! তোমার আর তোমার মায়ের যদি পয়সায় কামড়াইতে থাকে, তাহলে তোমরা খরচ করো গিয়ে, আমার এত পয়সা খরচ করার শখ না। আরে ডাক্তারের কাছে যাওয়া খুব জরুরি। এ বউ, একটা কথা কান খুলে শুনে রাখো, আমার অনাগত সন্তানের যদি কিচ্ছু হয়, তাহলে তোমার বউরে কিন্তু আমি লাথি মেরে বাড়ি থেকে বাড়ি করে দেবো, কথাটা মনে রাখিস। আর সবকিছু নিয়ে এই আর কি, সবকিছু নিয়ে কিন্তু ভালো লাগে না মা। ও আল্লাহ, আল্লাহ গো, ও মা, আম্মা, 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 আপনি কই? কি হয়েছে? ও বউ, কি হয়েছে? আম্মা, আমার পেটে অসহ্যকর ব্যথা করতেছে। বেশি ব্যথা করতেছে? আমি মনে আর বাসন না আম্মা। আম্মা, আমি তখন কইছিলাম ডাক্তারখানায় যাও, যাও নাই গিয়া। খারাপ করতেছি। আল্লাহ, আল্লাহ গো। হ্যালো, ফজল তুই তাড়াতাড়ি ডাক্তার নিয়ে আয় বাড়ি। তোর অবস্থা ভালো না রে বাপ। পারে আল্লাহ, তোর ডাক্তার নিয়ে আসতেছি। আমি আর পারতেছি না মা। ফজল রে, ডাক্তার নিয়ে আর আসতে হবে না, সব শেষ হয়ে গেছে। তোরা আমি কালকেই বলছি,
আমার অনাগত সন্তানের যদি কিছু হয় তাহলে তোর এই বাড়িতে আমি লাথি মেরে বের করে দেবো। আমি কিছু বলার আগে তুই এই বাড়ি থেকে চলে যা। মা, পরে কই বাড়ি থেকে চলে যাওয়ার জন্য যাই বাড়ি থেকে। করতেছি যে আমারে এবারের মতো তোমরা ক্ষমা করে দাও। ক্ষমা? তোর তো ক্ষমা করা যাবে না। তোর অবহেলা আর কিপটেমির জন্য আমার অনাগত সন্তানের পৃথিবীর আলো দেখতে পারে নাই। আরে কিপটেমির তো একটা লিমিট আছে, তুই সব লিমিট অতিক্রম করছিস। কিপটেমির হিসাবের ভিতরে সূক্ষ্ম এবং গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। কিপটেমি মানুষের মন মানসিকতাকে ছোট করে ফেলে, আর হিসেবিও মানুষকে সচেতন ও দায়িত্বশীল করে। রুনা, মানুষের জীবনে সঞ্চয়ের প্রয়োজন আছে, তার মানে এই না যে সঞ্চয়ের নামে নিজের বা পরিবারের প্রয়োজনগুলোকে আমরা অস্বীকার করব। পুষ্টিকর খাবার, প্রয়োজনের চিকিৎসা এবং শিক্ষা এটা প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার। এটা কিন্তু বিলাসিতা না। কিপটেমি করতে গিয়ে আমরা যদি ঠিকমতো খাওয়া দাওয়া না করি, অসুস্থ হয়ে গেলে প্রয়োজনীয় চিকিৎসা না করাই, তাহলে সাময়িকভাবে হয়তো আমরা কিছু টাকা সঞ্চয় করতে পারবো, কিন্তু এটা জীবনের না অনেক বড় ক্ষতি হয়ে যাবে। যেমন তোমার কিপটেমি এবং অবহেলার জন্য আমাদের জীবনের সব থেকে বড় ক্ষতি হয়েছে। আমাদের অনাগত সন্তান এই পৃথিবীর আলোর মুখ দেখতে পারে নাই। কইতেছি যে আমি তো আমার ভুল বুঝতে পারছি। তোমরা যদি এখন আমারে ক্ষমা না করো তাহলে আমি আমার ভুলটা শুধরানোর সুযোগ কেমনে পামু কও? আমারে তোমরা এবারের মতো ক্ষমা করে দাও। আমি এমন আর কোনোদিনও করব না। ও ভজন বাবা, ওই বউ যখন তার ভুল বুঝতে পারিছে এবার মতো ক্ষমা করে দে। আল্লাহ যদি চায় তাহলে পরে ওই শীঘ্রই আমি দাদি হব না, বাপ ক্ষমা করে দে। ঠিক আছে মা, তুমি যখন বলছো আর আমি ক্ষমা করতে পারি, কিন্তু এরপর থেকে ও যদি কোনোদিন এমন করে তাহলে নিজ দায়িত্বে ওই বাড়ি থেকে বেরোয় যাবে, আমার জন্য ওরে কিচ্ছু বলতে না হয়। না না, আমি কথা দিতেছি আমি আর কোনোদিন এরকম কাজ করব না। ঠিক আছে, আমি বাজারে যাচ্ছি। তোমার শরীরের যে কন্ডিশন, এই মুহূর্তে পুষ্টিকর খাবার দরকার। ডিম, দুধ, কলা আর 5 কেজি গরুর মাংস নিয়ে আসবো। হ্যাঁ, কয় কেজি? 5 কেজি। কইতেছিলাম কি, এত গরুর মাংস তো আমাকে লাগবো না, শুধু শুধু টাকা খরচ করে আনার কি দরকার? দেখছো মা, হওয়ার পরিবর্তন এই জীবনে হবে না। আরে না না, আমি তো মজা করতেছিলাম, খালি রাগ করে। মজা করলে ঠিক আছে, কোনো সমস্যা নাই। মজা করলে সমস্যা নাই কোনো। চলো আমরা যাই গে মজা করতে।